একটা কথা মনে রাখবেন, এখানে চাইল্ড লেবার এটা কি, এটা একটা বস্তু, এটা কি বলছে, এটা একটা বস্তু। আর বস্তু হইলে কি হবে, বস্তু হইলে প্যাসিভ ফরম্যাট হবে, এটা আপনাদেরকে বলেছিলাম, বস্তু হইলে প্যাসিভ হবে। মনে রাখবেন এই যে হ্যাভিং ভার্ব, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এদের পরে এটা এগুলো যদি প্যাসিভ করতে হয় এদের পরে তো ভিতরি পড়বেই। ভিতরি মানে কি, ফরম্যাট লিখলাম, হ্যাঁ ফরবিডেন লিখলাম, ফরবিডেন, হ্যাঁ ফরবিডেন লিখলাম। কিন্তু একটু খেয়াল করবেন যে এই হ্যাভ, হ্যাজ আর এই ভিতরি যখন আপনি প্যাসিভ করবেন তখন মাঝখানে আপনাকে একটা বিল লিখতে হবে। বিল মাঝখানে কি লিখতে হবে, একটি বিল লিখতে হবে। সবাই ক্লিয়ার বুঝছেন কিনা একটু কথা বলবেন। যখন আপনি হ্যাভ, হ্যাজ যুক্ত সেন্টেন্সটাকে প্যাসিভ করবেন তখন মাঝখানে অবশ্যই বি ভার্ব হিসাবে একটা বিল বলবে। বি ভার্ব হিসাবে কি বলবে, বিল বলবে। এরপরে কোশ্চেনটা একটু দেখি আমরা, পরবর্তী কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটা বলছে যে yet the number of child labor go up day by day. দেখেন বিদাত, yet the number of child labor, yet the number of child labor go up day by ডে। এটা আমার কোন মিসাইলের নিয়মে পড়ে একটু কমেন্ট করবেন আপনারা। আমার একটা মিসাইল টেকনিকের নিয়মে পড়ে এই বিদাত, 18 বিদাত আমার কোন মিসাইলের নিয়মে পড়ে, একটা মিসাইল টেকনিক ছিল, ওই টেকনিকের নিয়মে এটা পড়ে। আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন আমি লিখছিলাম নেডা, নেডা ডি, নেডা ডি থাকলে কি হয়, এম, ইজ অথবা আর, তারপরে কি হয় ভার্ব প্লাস আইএনজি, এটা মিসাইল ছিল। নেড়া ডি থাকলে কি হবে, নেড়া ডি যদি থাকে তাহলে এম, ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে। নেড়া দিয়ে কারা ছিল, দেখেন এন সমান কি হবে, কি নাও, এ সমান হবে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, এ সমান অ্যাট প্রেজেন্ট, আর সমান রাইট নাও, আর সমান রাইট নাও, আর এ সমান অ্যাট the moment, at the moment, আর এই যে ডি, ডি সমান ডে বাই ডে। এখন এই যে ডে বাই ডে আর এখানেও দেখেন ডে বাই ডে, তাহলে আপনি বুঝবেন যে এটা আমার কোন নিয়মে আসে, কোন নিয়ম থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। এটা ডে বাই ডে, ডে বাই ডে থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ কি হবে স্ট্রাকচার এম, ইজ, আর যে কোনো একটা, আর ভার্বের সাথে কি হবে আইএনজি। দেখেন দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ এটাই কিন্তু সাবজেক্ট, চাইল্ড অফ লেবার এটা ব্রেকআপ থিওরির মধ্যে ছিল, ব্রেকআপ থিওরি। তাহলে দ্য নাম্বার অফ এর পরে কি হয় ইজ, আর এখানে কি হবে একটা গোয়িং হবে, ইজ হবে তারপরে কি হবে গোয়িং হবে, ঠিক আছে। এরপর একটা দেখেন পরবর্তী যে কোশ্চেন সেটাও সেম কোশ্চেন। এর পরবর্তীতে যে কোশ্চেনটি পরীক্ষাতে আসছে আমাদের বিদ্যুৎ বিভাগের, সেটিও সেম কোশ্চেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন কি বলছে, মেনি চিলড্রেন ওয়ার্ক এট ডিফারেন্ট সেক্টরস নাও। তাহলে নাও থাকলে কি দিবেন, নাও থাকলে কি দিবেন, নাও থাকলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটে রাখবেন। তাহলে কি হবে বলেন, নাও থাকলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটে থাকবে। মেনি চিলড্রেন মানে অনেক ছেলে মেয়ের কথা বলছে, তাহলে কি হবে আর অর্কিন, কি হবে আর অর্কিন। এই কোশ্চেনটা ভুল আছে, বাট হি শুড নট বি, আচ্ছা এটা ভুল না, এটা একটা ভিন্ন রকম টেকনিক দিয়ে আপনাদেরকে। আর এটা বইয়ের ভাষায় যদি বলি দুইটা নিয়ম শিখায়, হ্যাঁ দুইটা নিয়ম, একটা চোরাই নিয়ম মানে উড়াধরা নিয়ম, আর একটা হচ্ছে পাঠ্য বইয়ের নিয়ম। দুইটা নিয়ম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন বাক্যটা ভুল নাই, সঠিকই আছে। বলছে কি যে বাট হি শুড নট বি ক্যারি অন, দেখেন বাট হি শুড নট বি ক্যারি অন। হ্যাঁ একটু উত্তর করবেন সবাই, এই বাক্যটা প্লিজ একটু সবাই উত্তর করবেন, প্লিজ একটু সবাই উত্তর করার চেষ্টা করবেন। বাক্যটা উত্তর কি হবে সবাই চেষ্টা করবেন, সবাই একটু চেষ্টা করবেন যে উত্তরটা কি হবে। আচ্ছা আমি বুঝিয়ে দিই। দেখেন আমি বলছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3। দেখেন মডাল অক্সিলারি ভার্ব এটা আছে কি আছে, বি আছে, এখানে ব্র্যাকেট হবে না, হ্যাঁ মডেল অক্সিলারি ভার্ব, তারপরে বি আছে, তারপরে এখানে কি হবে ভি3, অর্থাৎ সি এ আর আর আই ই ডি। এটা হচ্ছে বইয়ের নিয়ম, যে কোনো পাঠ্য বইয়ের নিয়ম এটা। কিন্তু আমি অন্যরকম একটা নিয়ম আপনাকে শিখিয়ে দিই, অন্যরকম একটা মজার টেকনিক আপনাকে শিখিয়ে দিই। দেখেন অন্যরকম একটা মজার টেকনিক, ভার্ব 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 ভার্ব।
দেখেন কয়বার ভার্ব লিখছি। দেখেন এই টেকনিকটা কিন্তু বইতে পাবেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অন্যরকম একটা টেকনিক দিচ্ছি। ভার ভার ভার, যতবার ভার হোক না কেন, বিশেষ করে 3 থেকে 4 আসে, হ্যাঁ 3 থেকে 4 আসে, তখন দেখবেন এই যে 3 নম্বর ভার্বটা ভিতরি 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 ভিতরি, হ্যাঁ এই ভিতরি, এটা কোনো বইয়ের নিয়ম না, কিন্তু আমরা শূন্যস্থান পূরণে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো আসে সেই অনুযায়ী এই উত্তরগুলো হয়। আর মূল নিয়ম কি? মডেল অক্সিলারি ভার্ব বি প্লাস ভি3। এখন দেখেন এই শুড একটা ভার্ব, বি একটা ভার্ব, দুইটা ভার্ব পেয়েছেন। দেখেন একটা ভার্ব দুইটা ভার্ব, দুইটা ভার্ব পেলাম, তৃতীয় ভার্ব মানে 3 নম্বর রূপ হবে, তাহলে তৃতীয় ভার্ব এটা, তাহলে আপনি কি উত্তর দিবেন? ক্যারিড। কি উত্তর দিবেন? ক্যারিড দিবেন, ঠিক আছে? কি দিবেন? ক্যারিড। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে খুবই ফাস্ট নিয়ে যাবো, এবং দয়া করে শেয়ার দিবেন, ভিডিও শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার কথা আমি আজকে কম বলছি, বাট আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার দেওয়ার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা আজকে ক্লিয়ার শোনা যাচ্ছে? সবকিছু ওকে? দেখেন পরবর্তী কোশ্চেন কি বলছে? উই ড্যাশ বি ইমিডিয়েটলি অ্যাড্রেস দিস প্রবলেম। আমাদের এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা উচিত, তাই না? তাহলে এখানে শুডের এই বির দ্বারা কি হবে? একটা শুড দিবেন। তাহলে উই শুড বি ইমিডিয়েটলি অ্যাড্রেস দিস প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটা আমাদের ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে এটাকে শনাক্তকরণ করতে হবে। পরবর্তী কোশ্চেনে যাই। এখানে বলছে উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এই যে সিন্স আছে, সিন্স থাকলে কি শিখিয়েছিলাম একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সিন্স থাকলে কি, এবং দিয়ার এর ব্যবহারটা একটু দেখিয়ে দিই। সিন্স থাকলে কি হবে একটু দেখেন, আপনাদেরকে শিখিয়েছিলাম সিন্সের ব্যাপারটা। দেখেন যদি দেখেন যে এখানে আছে ফর, ফর প্লাস সংখ্যা, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, আর সিন্স প্লাস সময় যদি থাকে এমন, তাহলে এই পাশে উত্তর কি হবে? এই পাশে উত্তর হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার প্লাস আইএনজি। এই নিয়মটাই উত্তর হবে। একটু ভালোভাবে মার্ক করে রাখবেন, হ্যাঁ একটু ভালোভাবে মার্ক করে রাখবেন। ফরের পরে যদি সংখ্যা থাকে এবং সিন্সের পরে যদি সময় থাকে, ফরের পরে সংখ্যা প্লাস সময় আর সিন্সের পরে যদি সময় থাকে, অবশ্যই আপনি হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি এই ফরম্যাটটা ব্যবহার করবেন। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে দেখি এর পরবর্তী যে কোশ্চেনটা আমাদের ছিল, সেখানে কি ছিল যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই যে কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা একটু দেখবেন, একটু খেয়াল করেন কি আছে এখানে। উই, এই যে সিন্স আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশবকাল, এটা একটা সময় বোঝাচ্ছে। দেখেন আমাদের বাল্যকাল, আমাদের শৈশবকাল, এটা একটা সময় বোঝাচ্ছে। তাহলে সিন্সের পরে কি আছে? সময় আছে। বোর্ড তাকান, বোর্ডের দিকে তাকান, সিন্সের পরে কি আছে? সময় আছে। খেয়াল করেন সিন্সের পরে কি আছে? সময় আছে। তাহলে এখানেও কি আছে? এখানেও আছে। দেখেন সিন্সের পরে কি আছে? সিন্সের পরে আছে সময়, সিন্সের পরে সময়। তাহলে কি হবে উত্তর? হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে উই এর পরে কি হবে? হ্যাভ। তাহলে উই হ্যাভ বিন, আর এই লার্নের সাথে হবে আইএনজি, উই হ্যাভ বিন লার্নিং। এখানে দেখেন হ্যাভ বিন, উই এর পরে হ্যাভ বিন হবে, তাহলে উই এর পরে আপনি হ্যাভ বিন দিলেন, আর এই ভার্বের সাথে কি করলেন? এই ভার্বটার সাথে সরাসরি আপনি একটা আইএনজি যোগ করে দিলেন, ঠিক আছে? তাহলে এখানেও সেই সেম কাজটাই আপনি কিন্তু করছেন। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এখন এই যে কোশ্চেনটা দেখেন, এই যে দেয়ার ড্যাশ নো চিলড্রেন ইন দা পার্ক, এই দেয়ার এর ব্যবহারটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই। প্রত্যেকটা কোশ্চেনই এখানে করানো, আমার প্রত্যেকটা কোশ্চেনই করানো। দেয়ার এর ব্যবহারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেয়ার কিভাবে হয় একটু খেয়াল করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন, দেয়ার এর ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। দ্যাট প্লেস, এখানে ব্যক্তি আর এখানে বস্তু, তখন হয় দেয়ারের ব্যবহার। দেয়ারের ব্যবহার কেমন হয়? এই যে দেয়ার প্লাস ডট ডট, এখানে হবে সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী এখানে কি বসবে? এখানে বসবে ভার্ব। জিনিসটা আবার একটু বুঝবেন, এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। আবার বলি, এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। এই দেয়ার এর কোনো ব্যবহার নাই, এটা দুর্ভাগ। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন তো। দেয়ার এর কোনো ব্যবহার নাই, দেয়ার এর কোনো ব্যবহার নাই এই বাক্যে। আমরা শূন্যস্থান পূরণে আমরা কি বলছি? যে একটা ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট থাকবে। এখন যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে আপনার ভার্ব কি হবে। হ্যাঁ, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আপনার ভার্ব কি হবে। তাহলে দেখেন আমি যদি বলি, দেখেন এই যে দেয়ার ড্যাশ এ কাউ,
হ্যাঁ দেয়ার ড্যাশ এ কাউ, এখানে কয়টা গরু? একটা গরু, একটা গাভী, তাই ইজ। আবার যদি বলি দেয়ার হ্যাঁ ড্যাশ সাম পিপল, হ্যাঁ সাম পিপল, তাহলে এখানে কয়টা মানুষ? অনেকগুলো মানুষ, তাই উত্তর কি হবে? আর হবে। এই জিনিসটা সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, সবাই বুঝলেন কিনা? যদি বুঝে থাকেন এখন উত্তর বের করবো। এখন আমাদের কোশ্চেনের উত্তর আমরাই বের করবো ইনশাল্লাহ। হ্যাঁ খুব দ্রুতই উত্তর বের করবো। হ্যাঁ দেখেন, হ্যাঁ আমি ভালো আছি, আমি আজকে কমেন্ট করছি না, আজকে শুধু পড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, আজকে কমেন্ট করছি না। দেখেন এখানে কি বলছে, হ্যাঁ এভাবে সামনে থেকে ধরলে আমার অসুবিধা হয়, এজন্য আমি পিছন থেকে ধরি, যাতে আপনারা বুঝতে পারেন। একটু দেখেন এখানে কি বলছে, দেয়ার, তো দেখেন দেয়ার কি আছে ড্যাশ, এই যে চিলড্রেন, অনেকগুলো বাচ্চা কাচ্চার কথা বলছে, কতগুলো বাচ্চা? অনেকগুলো বাচ্চা, চিলড্রেন, তাহলে এখানে ইজ দিলে আর দিলে হবে বা ওয়ার দিলেও হবে, ঠিক আছে। এই যে মেড, তাহলে মেড থাকলে কি হয় বলছিলাম, এই মডার্ন মালহিয়া মনে আছে কি? মডার্ন মালহিয়া, তাহলে এই মেডের পরে এটা ভিওয়ান হবে, কারণ এটা মডার্ন মালহিয়ার নিয়ম। আর উড লেদার ডাই দেন বেক, কেন? এই উড লেদারের একটা নিয়ম দিব, তার আগে একটু দেখেন, আনটিলের আগে যদি ভিটু পান, কি বলছি? আনটিলের আগে যদি ভিটু পান পরেও ভিটু দিবেন, এটা মনে রাখবেন। আনটিলের আগে যদি ভিটু পান পরেও ভিটু দিবেন, অর্থাৎ টেকটাকে টুক করে দিবেন। আর উড লেদার ডাই, এই নিয়মটা একটু দেখাই দিই। এই নিয়মটা হচ্ছে হোমওয়ার্ক, নিয়মটার নাম হলো হোমওয়ার্ক। নিয়মটার নাম দেখেন হোমওয়ার্ক। কেমন হোমওয়ার্ক? দেখেন এইচ ডাব্লিউ, হ্যাঁ এইচ ডাব্লিউ থাকলে ভিওয়ান বসে, কি আছে এখানে? হ্যাট বেটার, হ্যাট বেটার, আর হচ্ছে উড, উড বেটার, উড বেটার, আর উড, উড রেদার, উড রেদার ডট 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 একটা দেন হবে, হ্যাঁ দেন, এটা মনে রাখবেন। এটা হচ্ছে নিয়ম, এই নিয়মটা মনে রাখবেন। এদের পরে এটা বাংলা কি অর্থে আসে? বরং, বরং, বরং অর্থে আসে। অনুবাদ কি আসে? তুমি, তুমি বরং যাও, তুমি বরং যাও, এমন এই যে বরং আছে, তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো, তুমি বরং যাও, ইউ হ্যাড বেটার গো। অর্থাৎ এদের পরে যে ভার্বগুলো আসবে, ভার্বগুলো কি হবে? ভি1 হবে। এদের পরে যে ভার্বই আসুক না কেন, ভার্বটা অবশ্যই ভি1 হবে। তুমি বরং যাও বা তুমি বরং এখানে যাও। আরেকটা অনুবাদ আসে আপনাদেরকে এই নিয়ম থেকে, এই নিয়ম থেকে আরেকটা অনুবাদ আসে। দেখেন কি অনুবাদ আমি বলে দিচ্ছি আপনাদের। 17তম শিক্ষক নিবন্ধনে একটি কোশ্চেন কি ছিল সেটা, যে আমি, আমি বরং মরবো, আমি বরং মরবো কিন্তু, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, ভিক্ষা করব না। কি হবে? আই উড, আই উড রেদার, আই উড রেদার কি হবে? ডাই ড্যাশ বেক, কি হবে এখানে উত্তর বলেন তো? দেন বেক, দেন বেক। আই উড রেদার ডাই দেন বেক। সেম কোশ্চেন কিনা দেখেন, সেম কোশ্চেন, এই যে অনুবাদটা, তাহলে এই কোশ্চেনটা আপনি অবশ্যই মুখস্থ রাখবেন। সেম কোশ্চেন কিনা একটু আপনাকে দেখিয়ে দিই, দেখেন তো। হ্যাঁ এই কোশ্চেনটাই 17তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন ছিল। আই উড রেদার ডাই, এখানে কি হবে? দেন হবে, দেন বেক, বেক কিন্তু ভিওয়ান হবে। এখন সেম বাক্য, আই উড রেদার ডাই দেন বেক, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। এই যে বাক্যটা, এখন আপনি বোর্ডের সাথে মিলান, বোর্ডের সাথে মিলান, দেখেন সেম রুল কিনা। এখানে দেখেন দেন আছে কিনা, দেন দেখছেন, এই দেনটাই কিন্তু উত্তর। দেনের পরে কি হবে? এটা কিন্তু ভিওয়ান হবে, কারণ এটা হোমওয়ার্কের নিয়ম, এটা ভিওয়ান হবে। পরবর্তী কোশ্চেনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আজকে। এরপরে এমন একটা টেকে দিব, এটা তো আমি দেখিয়েছি আপনাদের। 20 নম্বরে দেখেন, ই ভি ও বি হিজ টিচার, এখানে দেখেন উড প্লাস ভিওয়ান আছে, তাহলে উড থাকার জন্য অবশ্যই মনে রাখবেন এই পাশে ভিটু ছিল। আপনাদেরকে আমি রুলটা দেখিয়েছিলাম গত ক্লাসে, যে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে করবেন। উড থাকলে কি ছিল? এখানে ভিটু ছিল, তো অবির সাথে একটা ইডি যোগ করে দিবেন, অবির সাথে একটা ইডি যোগ করে দিলে উত্তর সে। দেখেন এই স, আমি বলছিলাম এই স ভার্বের পরে আর একটা ভার্ব আসলে এত কিছু বোঝার দরকার নেই, আইএনজি মারবেন। আবার বোঝেন, এই স ভার্বের পরে, হার্ড ভার্বের পরে, হ্যাঁ এই স ভার্বের পরে আরো একটা ভার্ব আসলে সরাসরি আইএনজি মারবেন, ডাইরেক্ট আইএনজি। এত কিছু বোঝার দরকার নাই, আপনার উত্তর দরকার, চাকরি নিতে হবে, আপনি শিখলে হবে। এই হিয়ারটাও মনে রাখবেন সেম, এই হিয়ারের পরে আরো একটা ভার্ব আসলে আইএনজি দিয়ে দিবেন। নিয়মটা কি শিখিয়েছিলাম? এই যে নিয়মটা আমি শিখিয়েছিলাম, বশির স্যারের 2টা বউ, বশির স্যারের কয়টা বউ? বশির স্যারের হচ্ছে 2টা বউ, ভার প্লাস ভার, বশির স্যারের 2টা বউ। এটা হচ্ছে প্রথম বউ আর এটা হচ্ছে দ্বিতীয় বউ। অনেক পণ্ডিত এসে এখন আমারে ভুল ধরবে, 2টা ভার থাকলে
2+V1 তো হয়। ওই পণ্ডিতদেরকে বলবো আপনি 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা দিবেন, কম্পিউটার অপারেটর, স্যাটেলাইট কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, অফিস সহায়ক। দেখবেন আপনার ওই নিয়মটা শুধু বিশ্ববিদ্যালয় বা আপনার ওই ইসের এমসিকিউ ক্যাটাগরির জন্য লাগে, বাট আমার লিখিততে যেটা আমি পড়াচ্ছি এখানে ওইটা লাগে না। হ্যাঁ, এখানে ওইটা লাগে না। এখানে 3 থেকে 4টা ভার করলে হয়ে যায়। কারা কারা? সি ভার করলে হয়, এই যে সি ভার, আর একটা হচ্ছে হিয়ার ভার। এই দুটা ভার আপাতত পড়েন, একটা হচ্ছে ফাইল। হ্যাঁ, 3টা ভার এটা আপাতত পড়লে হবে। দেখেন আমি বলছি এটা বশির স্যারের প্রথম বউ, এটা বশির স্যারের দ্বিতীয় বউ। বশির স্যার প্রথম বউকে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় বউ সেটা নিয়ে কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। এই যে রানিং এর অবস্থায় থাকে। মনে রাখবেন, বশির স্যার প্রথম বউকে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় বউ চোখের জলে কি বুক ভাসিয়ে দেয়, তাই না? তাহলে এই যখন পরিস্থিতি যে বশির স্যারের ফ্যামিলিগত সমস্যা হচ্ছে এখন, তাহলে কি হবে? আইএনজি মারবেন, রানিং এর উপর চলবে। এখন দেখেন সরাসরি আইএনজি মারবেন, তাহলে কি হবে? এখানে একটা কি আছে? স আছে, আর এখানে আরো একটা ভার্ব আছে, আইএনজি মারেন। এখানে হিয়ার আছে, এখানে আরো একটা ভার্ব আছে, তাহলে আইএনজি মারেন, তাহলে সিঙ্গিং হবে, ওয়ার্কিং হবে। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। এখন এই যে নিয়মটা, এই নিয়মটা দেখেন একটু আগে আমি দেখিয়েছি আপনাদের। আমি যদি পাঠ্য বইয়ের নিয়ম বোঝাই তাহলে এটা প্যাসিভ ফরম্যাটে যায়, বাট পাঠ্য বইয়ের নিয়ম ছাড়া এরকম আরো অনেকগুলো কোশ্চেন পাবো, আর এই কোশ্চেনগুলো আপনাদের সব থেকে বেশি সমস্যা হয়। কোনো গ্রামাটিক্যাল রুল না, যেভাবে শেখাচ্ছি এইভাবে আপনি উত্তর মেরে আসবেন, পরীক্ষা আসবে ঠিক এইভাবে উত্তর মেরে আসবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আপনাদের কিছু ম্যাজিক দেখাই। এখানে ওয়ান্ট একটা ভার, সি একটা ভার, কয়টা ভার? 2টা ভার। এখানে আরো একটা ভার্ব আছে, 3টা ভার। তাহলে 3টা ভার্ব হইলে 3 নম্বর ভার্বটা ভিতরি। শিখেছি না একটু আগে, যেটা বইয়ের নিয়ম না, বাট আমাদের শূন্যস্থান পূরণ কিন্তু হচ্ছে কিভাবে? এই যে ভার 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 আবার ভার, 4টা ভার্ব লিখলাম। সবাই একটু বোঝেন। বশির স্যারের প্রথম বউ, বশির স্যারের দ্বিতীয় বউ, বশির স্যারের তৃতীয় বউ, বশির স্যারের চতুর্থ বউ, ঠিক আছে? এখন এই প্রথম আর দ্বিতীয় বউ বাদ, এরা বাদ। এই তৃতীয় বউ 3 নাম্বার হবে, চতুর্থ বউ 3 নাম্বার হবে, আবার যদি পঞ্চম বউ আসে সেটাও 3 নাম্বার আসবে। অর্থাৎ একটা ভার, 2টা ভার, 3টা ভার, 4টা ভার, 5টা ভার। এই ভারটাও কিছু না, এই ভারটাও কিছু না। এই 3 নম্বর ভারটা ভিতরি, 4 নম্বর ভারটা ভিতরি, 5 নম্বর ভারটা ভিতরি, 6 নম্বর ভারটা ভিতরি, 7 নম্বর ভারটা ভিতরি, 8 নম্বর ভারটা ভিতরি। কোন নিয়ম আপনারা শিখাইছি আমি, না কোনো বাক্য আমি পড়েছি, না বা কোনো বাক্যের অর্থ আমি করেছি? হ্যাঁ, আইসেন 16 গ্রেডে একটা চাকরি নিতে এত কষ্ট করা লাগবে কেন? হ্যাঁ, শর্টকাটে পড়বো, একদম উত্তর করতে হবে, উত্তর করবো। দেখেন এখানে একটা ভার, এখানে একটা ভার, 2টা ভার, এখানে আরো একটা ভার, তাহলে এটা ভিতরি, অর্থাৎ একটা ইডি মেরে দেন, শেষ। এটা ইডি দিলেই শেষ। পরপর দেখেন এই যে হি ওয়েন্ট টু লন্ডন উইথ এ ভিউ টু ড্যাশ, উইথ এ ভিউ টু, এটা আমরা কোন মিসাইলের নিয়মে পড়ে? মিসাইলটা কি আপনাদের মনে আছে না? আবার বলবো, শর্টকাটে বলি। 1 নম্বর ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, আমি এখন আর লিখবো না, বাট এটা শর্টকাটে আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, এটা উইথ এ ভিউ টু, এটা কোন মিসাইলের নিয়মে পড়ে? দেখবেন এ বি সি ক, জিলাপি থাকলে ভার প্লাস আইএনজি হয়। এ দিয়ে ছিল হচ্ছে, এ দিয়ে কি হবে? এ দিয়ে হবে অ্যাকুস্টোমেট টু, বি দিয়ে বি ইউজ টু, সি দিয়ে কনফেস টু, অথবা ক্যান নট বা কুড নট হেল্প। ও ডাব্লিউ দিয়ে কি হবে? উইথ এ ভিউ টু, এই যেটা পরীক্ষাতে আসলো, উইথ এ ভিউ টু। ও দিয়ে অবজেক্ট টু, যেমন আই হ্যাভ নো অবজেক্ট টু ম্যারি ইউ, এখানে ম্যারি হবে না, হবে ম্যারিং ইউ, মানে তোমাকে বিয়ে করার জন্য আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? আবার এটা কি হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি হবে? টেকিং এ কাপ অফ টি, হ্যাভিং এ কাপ অফ টি, তাই না? তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে জি দিয়ে কি হবে? গেট ইউজ টু। এল দিয়ে কি হবে? লুক ফরওয়ার্ড টু, কি হবে? লুক ফরওয়ার্ড টু। পি দিয়ে কি হবে? প্রিফার টু। এই শব্দ থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ এই পরবর্তীতে যে ভার্ব হবে, সেই ভার্বের সাথে আপনি সরাসরি কি করবেন? আইএনজি দিয়ে দিবেন, ঠিক আছে? শেয়ার দিবেন। হ্যাঁ, বারবার শেয়ার চাইতে লজ্জা করে, আপনারা একটু নিজ দায়িত্বে শেয়ার দিয়ে দিবেন। যদি উপকৃত হয়ে থাকেন শেয়ার দিবেন, আর যদি উপকৃত হয়ে না থাকেন তাহলে আমার পেজটা অ্যাভয়েড করে চলে যাবেন। তাহলে এখানে কি আছে? উইথ এ ভিউ টু, সরাসরি কি হবে? ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আমি আবার বলি, আমি কিন্তু আপনাদের লিখিত প্রস্তুতির জন্য পড়াচ্ছি। তবে বেসিক যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনি এমসিকিউ 90% পারবেন না, কিন্তু 85% পারবেন। এই মেনি এ বয়, এইটা দিয়ে কত মানে মানুষের কত মুখস্থ করে রে ভাই। মানে বইগুলোতে এমন এমন নিয়ম দিছে, ক্রিস্টোবেল আছে, ব্যালেন্স টোবেল আছে, রিন অ্যান্ড মার্টিনের বই আছে। হ্যাঁ, এই যে মেনি এ বয়, এইটারে আজকে আপনাকে ক্লিয়ার করে দিব। আপনি ফুল ভালোভাবে বুঝবেন মেনি এ বয় আর এ মেনি, মেনি এ আর এ মেনি, দুটার মধ্যে পার্থক্য কি? মেনি এ আর এ মেনি টেকনিক দিয়ে দিব আছে। দেখেন মেনি এ বয় আর এ মেনি, দেখেন
মেনি এ, আর এ মেনি, মেনি এ মেনি প্লাস নাউন প্লাস ভার প্লাস ভার। এখন আপনি কনফিউশনে পড়বেন যে এই ভার্বগুলো কি হবে, ভার্বগুলো কি হবে, এই কনফিউশনে পড়বেন। এই কনফিউশন আমি দূর করে দিচ্ছি, একটু খেয়াল করবেন, এমসিকিউতে খুবই আসে। দেখবেন এই যে ভার্ব, এই ভার্বের আগে এ আছে, এ মানে একটি, তাহলে এখানে কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এ মানে একটি, তাহলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর যখন দেখবেন যে এই যে ভার্বের আগে কি আছে, অনেকগুলো, মেনি আছে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হবে। ভার্বটা কি হবে, প্লুরাল। এই ছাড়া কোনো টেকনিক নাই, আপনি এই টেকনিকে এটা মনে রাখতে পারেন। ও হ্যাঁ, এই টেকনিকটা আপনি এটা মনে রাখতে পারেন। দেখেন তাহলে আমরা একটু কোশ্চেন সলভ করি। কি আছে এই কোশ্চেনে, এখানে বলছে মেনি এ বয়, তাহলে একটা বালক এ বয়, তাহলে কি হবে, ইজ দিবেন, ইজ, মানে এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই। পরবর্তী আই ফিনিশ রিডিং দ্য বুক বিফোর, দেখেন এই বিফোর আছে, এখানে কি আছে, কামস আছে, এই কোশ্চেনটা ভুল আছে, এখানে কেম হবে, ঠিক আছে, কেম হবে। আর এখানে উত্তর তখন কি হয়ে যাবে, এখানে উত্তর হয়ে যাবে হ্যাড, হ্যাড প্লাস ভি3, ঠিক আছে, হ্যাড প্লাস ভি3। আর যদি মনে করেন আপনি অন্যভাবে করবেন, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আরেকটা পদ্ধতিও অবলম্বন করতে পারেন, যে বিফোরের আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, বিফোরের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। কোশ্চেন এটা দিয়েও হবে, এটা যে ভুল আছে তা না, এটা দিয়েও হবে। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন এই যে বিফোরের আগে ধরেন এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট, তাহলে পরে হবে কি, ফিউচার ইনডিফিনিট। এখানে যদি হয় পাস্ট পারফেক্ট, এখানে হবে পাস্ট ইনডিফিনিট। এই নিচের পার্টটা আমি অন্যভাবে আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখেছিলাম, গত ক্লাসে, তাই এই পার্টটা শেখার দরকার নাই। এই পার্টটা নতুন ভাবে আমদানি হয়েছে বাজারে, মার্কেটে আসছে, তাই এই পার্টটা শিখে নেন, ঠিক আছে। তাহলে ওই আমাদের কোশ্চেনে এখানে ইনডিফিনিট ছিল, তাহলে আপনার উত্তর হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ শ্যাল উইল প্লাস বি অন, এটা হবে উত্তর। তবে বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট কেন জানি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করবেন প্লিজ। আর যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডান লিখবেন। আসলে আমরা কোশ্চেন সলভ করি। দেখেন এই কোশ্চেনটা একটু দেখলেও অবাক হবেন, একটু ভিন্ন ক্যাটাগরির কোশ্চেন। সেটা হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বারে কি আছে দেখেন, চাইল্ড লাইক সুইটস। দেখেন এই লাইকটা সিঙ্গুলার না প্লুরাল ফর্মে, এটার সাথে যদি এস থাকে তাহলে এটাকে বলবো আমরা সিঙ্গুলার, আর এটার সাথে যদি এস না জানি কি হবে, প্লুরাল। তাহলে চাইল্ড কিন্তু সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল কি, চিলড্রেন, তাহলে একটা চিলড্রেন দিয়ে দিবেন, ঠিক আছে, চিলড্রেন দিয়ে দিবেন, হয়ে গেল। এখন দেখেন এখানে সিন্স আছে, সিন্সের পরে একটা সময় আছে, সিন্সের পরে দেখেন 1980 সাল আছে, তাহলে এখানে কি হবে, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এবং পরবর্তী বাক্যটা দেখেন, এই যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি দিবেন, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি। আমি আপনাদেরকে তাও একটু বেসিকটা লিখে দিই। কিন্তু দেখেন এই হোয়াইল মানে কি, যখনই, হোয়াইল মানে কি যখনই। হোয়াইলের পরে কি হবে, যদি সাবজেক্ট থাকে, 1 নম্বর নিয়ম, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। কখন হবে, সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে। এই বেসিকটা একটু ক্লিয়ার ভাবে বুঝে নেবেন আপনারা, এই বেসিকটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই বেসিকটা মুখস্থ রাখতে হবে। আমার বই আসবে ডিসেম্বরে, ইনশাল্লাহ কাজ চলছে, ডিসেম্বরে বই পেয়ে যাবেন। হ্যাঁ, ডিসেম্বরে বই পেয়ে যাবেন। তাহলে দেখেন এখানে উত্তরটা কি হবে, এখানে দেখেন ওয়াইলের পরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে কি হবে, এখানে একটা ওয়াজ দিবেন আর এই ভার্বের সাথে আইএনজি। কিন্তু রানিং এর সাথে কি হবে, দুইটা এন হবে। এই দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, রানিং এর সাথে কিন্তু দুইটা এন হয়। দেখেন ওয়াজ আছে, তারপরে কি আছে, রানিং, দুইটা এন হবে, ঠিক আছে। রানিং এর সাথে আইএনজি দিলে দুইটা এন হবে, এটা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। পরবর্তী দেখেন এই যে রতন কি বলছে, সুইম ইন দ্য পন্ড সিন্স মর্নিং, তাহলে এই যে আবার সিন্স আসলো, তাহলে সিন্স থাকলে কি হবে, সিন্সিপারের সময়, তাহলে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, রতনের পরে হ্যাজ বিন, আর এই সুইমের সাথে আইএনজি দিবেন, দুইটা এম হবে কিন্তু, ঠিক আছে। এই হালিম ড্রিম, এ ব্যাড ড্রিম লাস্ট, এই লাস্ট শব্দটা থাকলে কি হয়,
লাস্ট শব্দটা থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন নিয়মের মধ্যে পড়ে? তাহলে ড্রিমটারে ড্রিম করে দিবেন, ভি2 করে দিবেন, এই ড্রিমের ভি2 করে দিবেন। কোন নিয়মে পড়ে এটা? এটা এলয় এর নিয়মে পড়ে। এলয় থাকলে কি হয়? ভি2 হয় বেসিক। তারপরে দেখেন এই এভরি শব্দটা থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এভরি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে গোর সাথে কি হবে? গোস হবে। টুমরো নেভার ডাইজ, দেখেন এই টুমরোটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটার সাথে এটা সিঙ্গুলার, তাহলে এর সাথে একটা ইয়েস যোগ করে দেন। এখন দেখেন আফটার আছে, এখন দেখেন আফটারের আগে ভি2 আছে, দেখেন আফটারের আগে আছে ভি2, তাহলে পরে হ্যাড প্লাস ভি3। আফটারের আগে ভি2 পরে হ্যাড প্লাস ভি3। এই নিয়মটা গত ক্লাসের লাস্টে দিয়েছিলাম আমি, গত ক্লাসের লাস্টে আমি এই নিয়মটা দিয়েছিলাম। কারা কারা লাইনে মানে লাইভে আসেন এবং কথা ক্লিয়ার কি নাই একটু কমেন্ট করেন তো। আজকের লাইভটা কেমন হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। আমরা 23 নম্বর কোশ্চেন সলভ করব। 23 নম্বর কোশ্চেন সলভ করবো, আজকে প্রচুর কোশ্চেন সলভ করব। হ্যাঁ 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কি আছে? এই তো মিসাইল মারছে ইমরান, এমডি ইমরান হোসেন, অসাধারণ ভিডিও বানাচ্ছে। হ্যাঁ আমার এই চ্যানেলের অ্যাডমিন। দেখেন জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর, হ্যাঁ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2022 এর কোশ্চেন। এই কোশ্চেনটা এখন আমরা সলভ করবো মুহূর্তের মধ্যে সলভ করব। কিন্তু একটা কথা বুঝবেন, আমার 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা যারা দেখেন না, 3 নম্বর ক্লাসটা, তারা কিন্তু এই বেসিক গুলো একটা মিস করবেন। আমি এখন আর ওই বেসিকটা লিখছি না, কারণ আমি এগুলো লিখে দিয়েছিলাম বারবার, মিসাইল টেকনিক গুলো দিয়েছিলাম, আর যেগুলো দেই নাই সেইগুলো লিখছি পরবর্তীতে। দেখেন এই যে রিসেন্টলি আমার কোন মিসাইল টেকনিকের পরে, দেখেন রিসেন্টলি কোন মিসাইল টেকনিকের পরে বলেন তো? এই রিসেন্টলি পরে হচ্ছে রাজলে। এই দেখেন আপনাদের আবার লিখে দিই, অসংখ্যবার লিখছি রে ভাই, এত বেশি লেখা যায়। দেখেন এই যে রাজলে থাকলে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথিরি, আর দিয়ে কি হবে? এই যে রিসেন্টলি, হ্যাঁ রিসেন্টলি, অলরেডি এগুলো মিসাইল, আর জাস্ট অথবা জাস্ট নাও। আর এই পার্টটা কি হবে? লেটলি, ইভার, আর একটা হচ্ছে ইয়েট। দেখেন এই শব্দগুলো যদি থাকে, এই যে শব্দগুলো আমি লিখছি, এই শব্দগুলো থাকলে হ্যাভ প্লাস ভি3 লিখতে হয়। এটা আমি 3 নম্বর ক্লাসের মধ্যে অনেকবার আলোচনা করছি, 3 নম্বর ক্লাসের মধ্যে অনেকবারই আলোচনা করছি, এজন্য আমি আজকে এটা বলছি না। এখন তাহলে উত্তর কি করবেন? এখানে আয়ের পরে হ্যাভ দেন, হ্যাভের পরে এটা ভি3 দিয়ে দিবেন, আয়ের পরে হ্যাভ দিবেন এবং ভি3 দিয়ে দিবেন, ঠিক আছে? অলওয়েজ থাকলে কি হয়? একটু বলেন। হ্যাঁ অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে গেটস দিবেন। কেন ইনডিফিনিট হয়? এই নিয়মটা আমার কি ছিল? এই নিয়মটা ছিল হচ্ছে ডেঞ্জারাস। আমার নিয়মটার নাম ছিল ডেঞ্জারাস। হ্যাঁ ডেঞ্জারাস, ROUS সমান ভিওন। ডিতে ডেইলি, এতে অলওয়েজ, এতে নরমালি, জিতে জেনারেলি, ইতে হচ্ছে এভরিডে বা এভরি, আনতে হচ্ছে রেগুলারলি, ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, আর এসতে সেলডম বা সামটাইম থাকলে ভিওন হবে। সেলডম বা সামটাইমস থাকলে ভিওন হবে। এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, মিসাইল ফ্রি কোর্স অন, ঠিক ওইখানে পাবেন, মিসাইল ফ্রি কোর্স অন ওইখানে পাবেন। এই যে 50 মাইলস, এটা কোন নিয়মে পড়ে? সব বিডি সিজিপিআই থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে একটা ইজ হবে। হ্যাঁ এখানে ইজ হবে। দেখেন আবার সিন্স, তারপরে সময় আছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, কি হবে? হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, কারণ এখানে কি আছে? সিন্সের পরে কি আছে? সময়, তাহলে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? আর এই নিউজ তো গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। তাই আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি হবে? ইজ হবে, ঠিক আছে? ইজ হবে। এই যে 50 মাইলস, এটা কোন নিয়মে পড়ে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 50 মাইলসটা আমার কোন মিসাইলে কোনতে পড়ে? এই যে সব বিডি সিজিপিআই তাহলে কি হয়? ভার্ব হয় সিঙ্গুলার, ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এসতে সময়, ওতে ওজন, টিতে পরিমাণ বা পরিমাপ, দিতে বয়স, দিতে দৈর্ঘ্য বা দূরত্ব ডিস্টেন্স, সিতে কালেক্টিভ নাউন, দিতে জেরান, টিতে পার্টিসিপল, আইতে ইনফিনিটিভ। এই শব্দগুলো থাকলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত হবে। পরবর্তীতে আরো একটি কোশ্চেন সলভ করি, আরো কোশ্চেন সলভ করবো। 24 নম্বর দেখেন, এখানে দেখেন হার্ট আছে, হার্ট, এখানে কি আছে? হার্ট আছে, তাহলে হার্ট থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, হিয়ার বা হার্ট। পরবর্তী কি আছে দেখেন, এই যে কাম, এখানে সি আছে, তাহলে সি আছে, তাহলে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস হবে। এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ভিতরি হয়, তাহলে হ্যাভের ভিতরি কি? হ্যাড, হ্যাভের ভিতরি কি? হ্যাড। একটু দেখিয়ে দিই আপনাদের। দেখেন হ্যাভের ভিতরি হ্যাড, এটা অনেকে বুঝবে না। এই যে হ্যাভ, হ্যাড আর হ্যাড, এটা ভিয়ন,
এটা V2 এবং এটা V3। তাহলে এটা আছে হ্যাভ, হ্যাভের V3টা কি হবে, এটা 2 আর এটা 3, তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, উত্তর কি হবে, হ্যাড হবে। উত্তরটা সঠিক উত্তর কি হবে বলেন সবাই, হ্যাড হবে। পরবর্তীতে আমরা দেখি আরো কোশ্চেন সলভ করি। দেখেন মাই ইয়াঙ্গার ডটার ইজ লুকিং ফর, এই যে লুক ফরওয়ার্ড থাকলে কি হয় বলেন তো, লুক ফরওয়ার্ড থাকলে সরাসরি ভার্বের সাথে কি হবে, আইএনজি হয়ে যাবে। লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এইটা দেখেন একটা ভার, দুইটা ভার, তিনটা ভার, কি শিখিয়েছিলাম, একটা ভার শুড, বি দুইটা ভার, কি তিনটা ভার, 4 নম্বর ভার কি হবে, V3। কি শিখিয়েছিলাম মনে আছে আপনাদের, ম্যাজিক ম্যাজিক এন্ড ম্যাজিক, ম্যাজিক ম্যাজিক এন্ড ম্যাজিক। দেখেন ফুড, এগুলো কোনো বইয়ের নিয়ম না, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আপনারা উত্তর শিখাচ্ছি আমি, একদিনের মাধ্যমে আপনি উত্তর শিখতে পারলে হলো। শুড বি কিপড, তারপরে কি আছে, এটাই। এখন দেখেন আমি আপনাদেরকে কি নিয়ম শিখিয়েছিলাম একটু আগেই শিখিয়েছিলাম আপনাদেরকে, যে এটা একটা ভার, এটা একটা ভার, এটা একটা ভার, এটা একটা ভার, এটা একটা ভার। দেখেন তো 4টা ভার কিনা, আপনারা একটু দেখেন, আপনারা একটু দেখবেন প্লিজ, আপনারা দেখবেন 4টা ভার আছে কিনা। আমার তো অত অর্থ জানার দরকার নাই রে ভাই, আমার তো ভালো উচ্চারণ করারও দরকার নাই। হ্যাঁ, আমাকে উত্তর করতে হবে, উত্তর করতে পারলে হইল। চাকরি নিতে হবে, চাকরির জন্য হচ্ছে, আমাকে সঠিক উত্তর লিখতে হবে, আমি ওইটা পারলে আমি আনাম। হ্যাঁ, আমি ওইটুকু পারলে হলো, উত্তরটা কি হবে। এখন দেখেন আমি বলছিলাম যে যখন এরকম একাধিক ভার পাবেন বা আরো ভার পাবেন, তখন এই 3 নম্বর ভার থেকে এটা V3, পরে এগুলো সব V3, পরে এগুলো সব V3, পরে এগুলো সব V3, এভাবে V3 চলতে থাকবে। তাহলে এটারও V3 করে দেন। দেখেন ও এটারও V3 করে দেন। আগেও কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা পেয়েছি, তাই না, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আগেও পেয়েছি। এই কারা কারা শেয়ার দিচ্ছেন একটু ডাল লিখবেন। আচ্ছা আমরা আসি, দেখেন বলছে দে আর কোয়েট মিস্টেক। এখন দেখেন দে আর কোয়েট মিস্টেক মানে একটা ভুল হয়েছিল, একটা ভুল হয়েছিল। এটা কিন্তু কেউ নিজের ইচ্ছাই করে না, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট জনিত বা অনিচ্ছায় হয়। এটা প্যাসিভ যাবে, তাহলে আর আছে অক্সিলারি ভার্ব, তারপরে V3 হয় প্যাসিভ। ঠিক আছে, ইট ইজ টাইম থাকলে কি হয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ফেন্সি, এই শব্দগুলো থাকলে এদের পরে যদি দেখেন যে সাবজেক্ট আছে তাহলে V2 লিখতে হয়, আর সাবজেক্ট না থাকলে 2 + V1 লিখতে হয়। এই নিয়মটা কিন্তু আমি দিয়েছিলাম, আবারও আপনাকে একটু দেখিয়ে দিই, আবারও নিয়মটা আমি একটু লিখে দিই যাতে আপনার ভুল না হয়। দেখেন আমি শর্ট করে লিখি, ধরেন ইট, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপরে হাই টাইম, হাই টাইম, অথবা রাইট টাইম, রাইট টাইম, অথবা প্রপার টাইম, অথবা ফ্যান্সি, FANCI। এগুলো থাকলে কি হবে, 1 নম্বর নিয়ম সাবজেক্ট প্লাস V2, আর 2 নম্বর নিয়ম কি 2 + V1 যদি সাবজেক্ট না থাকে। হ্যাঁ, সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে কি হবে 2 + V1। দেখেন তো নিয়মটা আপনাদের মনে আছে কিনা। হ্যাঁ, নিয়মটা মনে আছে কিনা একটু জানাবেন। এটা অত কি এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। তাহলে এই যে কোশ্চেনটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, আমার মনে হয় আপনি জীবনেও ভুলবেন না। একটা ভার, দুইটা ভার, তিনটা ভার, তাহলে এটাও V3 হবে, এটাও V3 হবে, এরপরে আরো একটা আসবে সেটাও V3, আরো একটা আসবে সেটাও V3। যাই হোক আমরা আসি, তাহলে কি আছে এখানে ইট ইজ টাইম আছে, আর এখানে কি আছে উই আছে। তাহলে কি হবে বলেন, যেহেতু সাবজেক্ট আছে তাহলে V2 করে দেন, অর্থাৎ স্টার্টের সাথে একটা ইড যোগ করে দেন। দেখেন ইফ ডিয়ার ওয়ার, সরি ইফ আই ওয়ার ডিয়ার, ইফের পরে ওয়ারটা কি V2, এর ওয়ারটা V2। তাহলে যদি দেখেন যে ইফ আছে, এই ইফ আছে তারপরে V2 আছে, আপনি এখানে উড দিয়ে দিবেন শেষ। যদি দেখেন যে ইফ আছে তারপরে V2 আছে, সাবজেক্টের পরে V2 আছে, আপনি একটা উড লিখে দিবেন, উড, WOULD, উড, তাহলে উত্তর হয়ে যাবে। উড লিখলে উত্তর হয়ে যাবে। এই যে দেখেন এই যে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প, তাহলে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। দেখেন দুইটা ভার্ব পাশাপাশি বসলে কি হবে, বডির স্যারে প্রথম বউটারে বেশি ভালোবাসে আর দ্বিতীয় বউ চোখের জলে ভাসিয়ে দেয়, তাহলে এটার সাথে আইএনজি হবে। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়ে যায়, অতুষ্টের। এই যে ওয়াজ আছে, ওয়াজ ইউজ টু, এই বেসিকটা একটু ক্লিয়ার করি, এটা ABC অক্সিলারির মধ্যে পড়ে। হ্যাঁ, ওয়াজ ইউজ টু, দেখেন যদি দেখেন যে ইউজ টু আছে, ইউজ টু এরপরে হয় V1, আর এর আগে যদি am, is, are অথবা was বা were,
ওয়ার প্লাস ইউজ টু হয়, ইউজ টু। তাহলে যেহেতু এর আগে কি আছে এম ইজ আর ওয়াজ আর, তাহলে এরপরে যে ভার্ব থাকবে তার সাথে হবে আইএনজি। এই ফরম্যাটটা মনে রাখবেন। অতীতের অভ্যাস, এটা নিয়ে অনেক অনুবাদ আসে, অনেক অনুবাদ আসে, শেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সে নিয়মিত স্কুলে যেত, সে আমাকে ভালোবাসতো। হ্যাঁ, সে আমাকে ভালোবাসতো, সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবেসেছিল। বাক্যগুলোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে, ঠিক আছে? বাক্যগুলোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা দেখেন, এরপরে তাহলে আমরা একটু এই কোশ্চেনটা দেখি। কি আছে এখানে? ওয়াজ আছে, তারপরে ইউজ টু। তাহলে কি হবে? ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ টেক এর সাথে টি এ কে আইএনজি হবে, ইটা কিন্তু থাকবে না, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আমরা দেখি। শি টোল্ড মি হিজ নেম আফটার। দেখেন আফটার এর আগে কি ভিটু আছে? আফটার এর আগে ভিটু থাকলে আফটারের পরে হ্যাড প্লাস ভি3। আমি কিন্তু অনেকগুলো শব্দ লিখে দিয়েছিলাম, আফটার, বিফোর, সিন্স, মনে আছে? অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, সেলডম হ্যাড। এরকম অনেকগুলো শব্দ গত ক্লাসে লিখে দিয়েছিলাম, যেগুলোর এক পাশে ভিটু হইলে অন্য পাশে হ্যাড প্লাস ভি3 হয়, আর এক পাশে যদি হ্যাড প্লাস ভি3 হয় অন্য পাশে উত্তর হবে ভি2। দেখেন আবার এই ছ, এই ছ, এই ছ, ছ, তাহলে এখানে কি হবে? আইএনজি হয়ে যাবে। অর্থাৎ আবার ছ থাকলে কি হবে? আমি বলছিলাম দুইটা ভার পাশাপাশি, আর এই ছ দিয়ে তো আমি অনেকবারই বোঝাচ্ছি। এই যে উড ড্যাট, উড ড্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস বি অল লিখবেন। নিয়মটা একটু লিখে দিই। উড ড্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস বি অল লিখবেন। উড ড্যাট থাকলে কি লিখবেন? সাবজেক্ট প্লাস কুড প্লাস বি অল, ঠিক আছে? দেখেন এই যে উড ড্যাট, উড ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1, এটা এই কুডটা যেন মনে থাকে সবার, ঠিক আছে? কুড ড্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1। এই কারা কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন আবার, আর ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন। আর কোশ্চেন কিন্তু আমি সলভ করে যাচ্ছি, আপনাদের কমেন্ট আজকে বেশি পড়ছি না, আমি আজকের কোশ্চেনই বেশি সলভ করছি। কারণ আমি 9টার সময় আসতে চেয়েছিলাম, নিজের ব্যস্ততার কারণে একটু গিয়েছিলাম ঢাকার পার্শ্ববর্তী একটি জেলাতে ঘুরতে। হ্যাঁ, কেরানীগঞ্জ, 3 নদীর মোহনাতে গেছিলাম, ওখান থেকে আসতে একটু লেট হয়। তো দেখেন কি আছে এখানে পরবর্তীতে, দেখেন এখানে আছে সাবজেক্ট ইফ আছে, তারপরে হ্যাড প্লাস ভি3 আছে। কি ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 থাকলে উড হ্যাভ প্লাস ভি3 মারবেন। ইফ এর পরে হ্যাড প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, আর এখানে ভি2 থাকলে উড মারবেন, ঠিক আছে? আর ভি1 থাকলে উইল মারবেন। দেখেন ফর আছে, পরে পরে দেখেন সংখ্যা আছে 3, এই যে 3, পরে পরে সংখ্যা আছে, আবার দেখেন সময় আছে। পরের পরে কি আছে? সংখ্যা আর সময়, তাহলে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, কারণ হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। ফর এবং সিন্সের ব্যবহারটা একটু আগেও লিখেছি আমি, তাই লিখছি না। তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং হবে, আই হ্যাভ বিন রিডিং। পরবর্তীতে আরো 5টি কোশ্চেন সলভ করবো। দেখেন আমি এক এক করে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। এই হ্যাড বেটার কোন নিয়মে পড়ে? হ্যাড বেটার পরে আমার হোমওয়ার্কের নিয়মে, একটু আগে দেখিয়েছিলাম হোমওয়ার্কের নিয়মটা। হোমওয়ার্ক থাকলে ভি1 হয়, তাই না? হোমওয়ার্ক কারা? এই যে এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ তাহলে কি হয়? এইচটা হচ্ছে হ্যাড বেটার, আর এটা ডাব্লিউ তে কি হবে? উড বেটার বা উড রেদার। এদের পরে কি হয়? ভি1 বসে, তাই না? একটু আগে একটি অনুবাদও দেখিয়েছিলাম, যে অনুবাদটা পরীক্ষাতে আসে, 17তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন ছিল সেটা। দেখেন আমরা আবারও ব্যাক করি, দেখেন কি আছে এখানে? এটা হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার পরে কি হবে? ভি1 হবে। তাহলে টেকটা টেকই থেকে যাবে, টেকটা টেকই থেকে যাবে। এই উড ড্যাট থাকলে কি হবে? সাবজেক্টের পরে একটা কুড দিয়ে দিবেন, শেষ। বোর্ড দেখেন, এই যে দেখেন উড ড্যাট, এই যে এই পাশে কি আছে? উড ড্যাট আছে না? এ পাশে দেখেন উড ড্যাট আছে, তাই না? তাহলে এখানে আপনি কি করবেন? একটা কুড দিয়ে দিবেন, আর তারপরে কি থাকবে? ভি1, উত্তর হয়ে যাবে। এই বেসিকটা ধরে রাখতে পারলে উত্তর হয়ে যাবে আপনার। আপনার বেশি বেসিক লাগবে না, চাকরি পাওয়ার জন্য বেশি বেসিক লাগে না, আপনি যে গ্রেডে পরীক্ষা দিচ্ছেন। এখন তারপরে কোশ্চেন দেখেন, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাড বি প্রেজেন্ট অ্যাবসেন্ট এস্টারডে। তারপরে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, এটা আমার ব্রেকআপ থিওরির নিয়মে পড়ে। ব্রেকআপ থিওরি, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট এস্টারডে, একটু খেয়াল করেন। এখন ব্রেকআপ থিওরি কি? প্রিপজিশন থেকে শুরু করে এই ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত আপনি ব্রেকআপ করেন, কেটে দেন। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন আমি দ্বিতীয় পর্বে শিখেছিলাম। প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত আপনি ব্রেকআপ করেন, অর্থাৎ কেটে দেন। কেটে দেওয়ার পরে এখানে সাবজেক্ট কি থাকে? একজন ব্যক্তি থাকে। তাহলে একজন ব্যক্তি থাকলে হয় উত্তর হবে ইজ, অথবা উত্তর কি হবে? উত্তর হবে ওয়াজ। দেখেন এখানে স্টার্ট এর শব্দটা আছে, অতি নির্দেশক শব্দ। হ্যাঁ, অতি নির্দেশক শব্দ, তাই উত্তরটা কি হবে? অজ হয়ে যাবে। উত্তর কি হবে বলেন? অজ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, আমি আশা করব যদি অসুবিধা হয় জানাবেন, আমি লাইভের পরে আবার উত্তর করে দিব। হ্যাঁ, রিপ্লাই দিব আপনাদের। একটু খেয়াল করেন পরবর্তী বাক্যটা কি আছে?
একটু আগেই লিখছিলাম হোয়াইল আছে, হোয়াইলে পরে সাবজেক্ট থাকলে কি হয় ওয়াজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি। এই কোশ্চেন দেখেন হেডের পরে এটা কি আছে মাস মানি, এটা অনেক টাকা, এটা কিন্তু নাউন বোঝাচ্ছে, আনকাউন্টেবল নাউন, তাহলে নাউন বোঝাচ্ছে, তাহলে এই হ্যাডটা হচ্ছে ভিটু, তাহলে ভিটু হইলে কি হবে একটা উড দিয়ে দিবেন, উত্তর শেষ। এখানে একটা উড, এই যে উড দেখেন উড, ওরা কি দিচ্ছে উড বাই, আর আপনি উড দিবেন না, আপনি ডাইরেক্ট উড মারবেন উড, কারণ উড ফুড শুড মাইট এই চারটা যে কোনো একটা দিবেন উত্তর হবে, উড ফুড শুড মাইট চারটির যে কোনো একটা দিবেন উত্তর হবে। আমি আপনাদেরকে আরো একটা নিয়ম শিখিয়েছিলাম, কি নিয়ম শিখিয়েছিলাম দেখেন, ভার্বের সাথে কখন আইএনজি হয় এমন একটা নিয়ম শিখিয়েছিলাম, ভার্বের সাথে কখন আইএনজি হয়। দেখেন প্রিপজিশনের পরে ভার্ব থাকলে কি হয় আইএনজি হয়, এই যে প্রিপজিশন, হ্যাঁ প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কিন্তু টু প্লাস আবার বিয়ন, তাই না, টু প্লাস বিয়ন, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে কি হবে বলেন আইএনজি হয়ে যাবে, সরাসরি আইএনজি হয়ে যাবে। তাহলে আমরা উত্তর একটু দেখার চেষ্টা করি, পরবর্তী কোশ্চেন, কোথার কোশ্চেন একটা, এই যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কোশ্চেন, কি বলছে এই যে আপ একটা প্রিপজিশন, তারপর সাথে আইএনজি দিয়ে দিবেন শেষ। এই যে গট, এই যে গটের পরে বস্তু থাকলে কি হয় গেট বা গট, এটা আমি গতকালকে শিখিয়েছিলাম, গাড়ি আছে তিনটা আর মালিহা, এটা ছিল আমার মিসাইল টেকনিক। যারা দ্বিতীয় পর্ব দেখেন নাই, আমি আমার ইউটিউব চ্যানেলের একটি পোস্ট দিয়েছিলাম, পোস্টের মাধ্যমে পোস্টের নিচে লিংক দিয়েছিলাম, ওইখান থেকে ইউটিউবে গিয়ে দেখে নিবেন। ইউটিউবের নাম বিকে আপডেট স্টাডি, পেজের নাম ওটা, চ্যানেলের নাম ওটা। দেখেন এখানে গট আছে, তারপরে বস্তু আছে ভিতরি মেরে দেন, তাহলে একটা ইডি দিয়ে দিবেন শেষ। এই মেঘ আছে মডার্ন মালিয়া, এই যে মালিয়া লিখছিলাম, দেখেন কতবার লিখবো মালিয়ার কথা, হ্যাঁ মালিয়ার কথা কতবার লিখবো। এই যে মালিয়া সমান কি হবে বিয়ন, মা সমান কি হবে, মা সমান হবে মেঘ, আর লি সমান কি হবে, লি সমান হবে লেট, আর হার সমান কি হবে, হার সমান হবে হেল্প, হেল্পের পরে ইনফিনিটিভ হয়, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো থাকলে এরপরে আরো একটা ভার্ব আসলে সেটা ভি1 হয়ে যাবে, এদের পরে আরো একটা ভার্ব আসলে সরাসরি কি হয়ে যায় বলছি ভি1 হয়ে যায়। দেখেন আমি কোনো বাক্য কিন্তু পড়ছি না, কিন্তু উত্তর চলে আসবে। এই মেঘ আছে, এখানে মেঘ আছে দেখেন, আর এখানে আরেকটা ভার্ব আছে, মেঘের পরে কি হয় ভি1 হয়, ওই যে দেখেন মেঘ, এই যে দেখেন এই মেঘ দেখছেন কি, এই যে মেঘ, এই যে মা দিয়ে মেঘ, মেঘের পরে একটা ভার্ব থাকলে কি হবে, এই যে এখানে লিখছি ভি1 হবে, এই যে লিখছি ভি1 হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন তাই না। তারপরে দেখেন এই যে উডি মাইন্ড থাকলে কি হবে, একটু আগে লিখে দিয়েছিলাম এবিসি ও জিলাপি, উডি মাইন্ড থাকলে ভার্বের সাথে কি হয়ে যায় আইএনজি হয়ে যায়, উডি মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, লুক ফরওয়ার্ড থাকলেও ভার্বের সাথে কি হয়ে যায় আইএনজি হয়ে যায়, উডি মাইন্ড থাকলেও ভার্বের সাথে আইএনজি, লুক ফরওয়ার্ড থাকলেও ভার্বের সাথে আইএনজি। এই যে দুইটা কোশ্চেন, এটা কিন্তু আমার একটা টেকনিকের মাধ্যমে আছে, টেকনিকটার নাম কি ছিল এবিসি ও জিলাপি, হ্যাঁ 2 নম্বর পর্বে আপনারা পাবেন, 3 নম্বর পর্বেও পাবেন। আর এটা ছিল মালিয়া থেকে, আর এটা ছিল পজিটিভ ভার্বের যে নিয়ম শিখিয়েছিলাম সেই নিয়ম, আর এটা ভার্বের সাথে আইএনজি প্রথম যে টেকনিক মানে নিয়ম ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকে, অর্থাৎ আমার 3টা ক্লাস থেকে মোটা কোশ্চেন কভার হয়ে যাচ্ছে দেখেন। হ্যাঁ আরো কোশ্চেন সলভ করি, একটু প্লিজ ক্লাসটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেন, ক্লাসটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেন, আমি আপনাদের হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাচ্ছি, ক্লাসটি যদি ভালো লাগে দয়া করে শেয়ার দিবেন, ক্লাসটি ভালো লাগলে দয়া করে শেয়ার দিবেন, ঠিক আছে শেয়ার দিবেন। আচ্ছা আসেন আমরা আরো কোশ্চেন সলভ করি, যেগুলো লেখার প্রয়োজন মনে করবো সেগুলো লিখবো। দেখেন এই সর পরে যদি আরো একটা ভার্ব আসে, এটা আমি 5 থেকে 6টা নিয়ম মানে এরকম উদাহরণ পেয়েছি, 5 থেকে 6টা উদাহরণ পেয়েছি। সর পরে বা সির পরে আরো একটা ভার্ব থাকলে আইএনজি দিয়ে দিবেন শেষ, সরাসরি আইএনজি। দেখেন এখানে এটা কি আছে ভি2, যদি ভি1 হয় এটা তাহলে এর সাথে এস হইতো, কারণ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হইলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই ইএস হয়, যেহেতু ভার্বের সাথে এস নাই তাহলে এই রিডটা, এটা রিড উচ্চারণ হবে না, হবে হচ্ছে রেড, অর্থাৎ এটা ভি2, তাহলে এটা ভি2, তাহলে এখানে একটা উড দিয়ে দেন, উড WOULD উড মেরে দেন। লিসেন দ্য ক্লক, দেখেন দ্য ক্লক ইজ স্ট্রাইকিং, কেন ঘড়ি সবসময় রানিং এর উপর থাকে, ঘড়ি কিন্তু এইভাবে চলতেই থাকে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্সে থাকবে, ঘড়ি সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে, যে ঘড়ি সবসময় চলতেই থাকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে কি হবে ভি2 হয়ে যাবে, অনেকবার আমি আজকেও লিখছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে এরপরে সাবজেক্ট থাকলে সরাসরি কি হবে ভি2 হবে। হ্যাঁ স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল পানিশ, তুমি সত্য কথা বলবে তা না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ এটা কোনো নিয়মে পড়ে না, এটা একটা নিয়মে পড়ে যে ওয়ারের পরে যদি ইউ থাকে তখন উইল বসে, হ্যাঁ ওয়ারের পরে ইউ থাকলে এখানে কি বসবে উইল বসে, এটা আমার ওয়াইফ,
ওয়াইফের একটা নিয়ম শিখিয়েছিলাম সিম্পল কম্পারেন্স কম্পাউন্ডে, সেখানে আমি আলোচনা করেছিলাম এই টেকনিকটা। এই যে ওয়াইফের নিয়ম ছিল আমার, ওয়াইফ ওয়াইফ অর ওয়াইফ অর, এই নিয়মের মধ্যে আমি আলোচনা করেছিলাম যে এটা কিভাবে উত্তরটা হয়। তারপরে আরো কিছু কোশ্চেন একটু সলভ করে দিই। দেখেন আরো কিছু কোশ্চেন সলভ করি। কি বলছে দেখেন, দ্য স্টুডেন্ট রিবুক ফর হিজ মিসবিহেভিয়ার এস্টারডে। এস্টারডে আছে মানে অতীতে যাবে, আর একটা ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছিল। আপনি একবার চিন্তা করেন, ছাত্রকে নিজে নিজের শাস্তি দিচ্ছে না অন্য কেউ তাকে শাস্তি দিচ্ছে? অন্য কেউ তাকে শাস্তি দিচ্ছে, তাহলে কি হবে? ওয়াজ রিবুক, তাই না? ওয়াজ রিবুক, কেন? এটা ভিটু হয়ে যাবে, মানে প্যাসিভ হয়ে যাবে। আবার দেখেন এখানে কি বলছে, ইট রেইন হেভিলি ইন দ্য রেইনি সিজন, তাহলে ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রেইনস দিয়ে দেন। আচ্ছা, মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, মেকিং এ গুড রেজাল্ট, এই যে ভার্বের সাথে আইএনজি থাকলে, প্রথমে যদি কোনো দেখেন যে এই সাবজেক্ট বা এই সাবজেক্টটা কি আছে ভার্বের সাথে আইএনজি অথবা ইনফিনিটিভ, তখন যে ভার্ব হবে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, নিডের সাথে কি হবে? নিডস হয়ে যাবে। এটা আমার কোন নিয়মে পড়ে? মিসাইল টেকনিকটার নাম কি ছিল? মিসাইল টেকনিকটার নাম ছিল, আবারও লিখে দিই আপনাদের, এই যে সব বিডি সি জি পি আই সমান ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে বলেন? ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। এসতে সময়, ওতে ওজন, বিতে পরিমাণ, বিতে বয়স, ডিতে দৈর্ঘ্য বা দূরত্ব, সিতে কালেক্টিভ নাউন, জিতে কি হবে? জেরান, পিতে পার্টিসিপল, আইতে ইনফিনিটিভ। জেরান মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোনো সাবজেক্ট যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে আপনি ওইটার যে আরেকটা যে ভার্ব থাকবে ওটার সাথে আপনি সিঙ্গুলার ফরম্যাট রাখবেন। হ্যাঁ, কোনো দেখেন যে একটা ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে, জেরান দিয়ে শুরু হয়েছে, তাহলে এর যে মূল ভার্বটা থাকবে অবশ্যই সেটা সিঙ্গুলার ফরম্যাট হবে। কি বলছি? অবশ্যই সেটা কি হবে? সিঙ্গুলার ফরম্যাট হবে। তাহলে এটার উত্তর কি হবে? দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে এর সাথে একটা এস দিয়ে দিবেন, একটা এস দিলেই উত্তর হয়ে যাবে। এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি আছে? এখানে বি আছে, তাহলে ইস দিয়ে দিবেন, মানে এখানে অতি নির্দেশক কোনো শব্দ নাই। এখন দেখেন, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ভিলেজ ড্যাশ ফ্ল্যাট, তারপরে একটু লিখি, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ভিলেজ ড্যাশ ফ্ল্যাট। এই কোশ্চেনের উত্তর 90% স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, 90% স্টুডেন্ট ভুল করে। আমি এর আগেও লিখিয়ে দিয়েছিলাম যে প্যাসিভ কখন হবে আর অ্যাক্টিভ কখন হবে, তাই না? প্যাসিভ কখন হবে আর অ্যাক্টিভ কখন হবে? দ্য গ্রেটার পার্ট অফ দ্য ভিলেজ ড্যাশ ফ্ল্যাট, দ্য গ্রেটার পার্ট অফ ভিলেজ ড্যাশ, ড্যাশ কি আছে? একটু খেয়াল করবেন, এখানে মূলত এটা হচ্ছে ওই যে ব্রেকআপ থিওরি, প্রিপজিশন। তাহলে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত আপনি কেটে দেন, ব্রেকআপ করলেন। এই যে গ্রেটার পার্ট, হ্যাঁ, অফ দিস ভিলেজ মানে গ্রামের বড় অংশটা, তাহলে এটা কি বস্তু না? গ্রামের একটা বড় অংশ বোঝাচ্ছে, তাহলে এটা বস্তু কিনা? বস্তু হইলে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভটা কিভাবে হবে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3 অথবা মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3, এই দুইটা নিয়মে আমরা প্যাসিভ করব। শূন্যস্থানের প্যাসিভ যদি আসে, তাহলে আমরা এই দুইটা নিয়মেই প্যাসিভ করে থাকি, শূন্যস্থানের প্যাসিভ গুলো। তাহলে সেই অনুযায়ী এখানে উত্তর কি হবে একটু চিন্তা করেন। এখানে কি হবে? এই যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই নিয়মে আসবো, আর যদি মডাল অক্সিলারি ভার্ব না থাকে তাহলে উপরের নিয়ম। তাহলে একটা অক্সিলারি ভার্ব দিবেন, তারপরে ভি3 দিবেন। তাহলে এই যে গ্রেটার পার্ট সিঙ্গুলার, তাই এখানে একটা ইজ দেন আর এখানে ইডি দিয়ে দেন, উত্তর শেষ। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্ট করেন তো। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ, একটু শেয়ার দিয়ে দিবেন, সবাই শেয়ার দিয়ে দিবেন। দেখেন আমি আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করাচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু কমেন্টও করছি না, সময় নষ্ট করছি না, এবং হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করানোর চেষ্টা করছি। আর এই কোশ্চেন গুলো সলভ না করে আপনি চাকরি নিবেন, দুনিয়াটা কিন্তু এত সহজ না যে আপনি 30-40 লাখ টাকার একটা চাকরি নিবেন, হ্যাঁ, কোনো কোশ্চেন সলভ করবেন না। এত সহজ দুনিয়াটা, এত সহজ না। এখন দেখেন আরো একটি কোশ্চেন আমরা দেখি। এই দেখেন হেল্প আছে, তাহলে হেল্পটাকে একটা ভার্ব, পরে আরো একটা কি আছে? ভার্ব। তাহলে এটা বহিষ্কারের প্রথম বউ, এটা বহিষ্কারের দ্বিতীয় বউ। তাহলে বহিষ্কার প্রথম বউকে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় বউ কি করে? জলে ভাষা পদ্ম আমি শুধু পেলাম ছলনা, মানে এর সাথে আইএনজি হয়ে যাবে। ছলনা মানে চলনা, আইএনজি দিয়ে চলনা, ঠিক আছে? এরপর এটা কি আছে? তার টিচার এর বিফোর, বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট,
আর বিফোরের পরে কি হয় পাস ইনডিফিনিট। বিফোরের আগে কি হবে পাস পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 দিয়ে দিবেন আগে, আর বিফোরের পরে কি হবে ভি2 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে ফর আছে, ফরের পরে সংখ্যা আছে, সংখ্যার পরে সময় আছে, তাহলে কি হবে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। মনে আছে কি আপনাদের? লিখে দিয়েছিলাম তাই না? আরো কোশ্চেন করাবো সলভ। হ্যাঁ, লাস্ট আরেকটা দেখিয়ে দিই, প্লিজ দয়া করে শেয়ার দিয়ে দিবেন, সবাই শেয়ার দিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, কোশ্চেন আমি যেভাবে আপনাকে বেসিক তুলে দিব, তো আপনার প্রথম একটা থেকে দুইটা ক্লাস একটু কঠিন মনে হবে, তারপরে দেখবেন যে 3 সেকেন্ডের মধ্যে আপনি উত্তর বের করতে পারছেন, আপনি বস হয়ে যাবেন ইনশাল্লাহ। 3 সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন। পরের কোশ্চেনে যাই, দেখেন পরবর্তী কোশ্চেন কি আছে, এই যে দেখেন হি ড্যাশ, এই যে লাস্ট, লাস্ট শব্দটা থাকলে কি হয় ভি2 হয়, এটা আমার কোন নিয়মে পড়ে এল হয়, তাহলে এটা ভি2 করে দেন, উত্তর শেষ। এই যে ফেলছি থাকলে কি হয়, একটু আগে লিখছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম। আর এই বেটা ফেন্সি, ফেন্সি থাকলে সাবজেক্ট থাকলে ভি2 করে দিবেন, তাহলে এটার সাথে একটা ইডি যোগ করে দিবেন, এটার সাথে ইডি যোগ করে দিবেন। এই যে উড, উড আছে তারপরে কি আছে ভি1 আছে, তাহলে এটা ভি2 ছিল, তাহলে এটা ইডি করে দেন। নিপের পরে ভি2 থাকলে তারপরে কি হয় উড আর ভি1 হয়। অলওয়েজ থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? ওই যে ডেঞ্জারাস নিয়ম, তাহলে আই অলওয়েজ রিমেম্বার ইউর, এখানে ইউর আছে, তাহলে ইউর এর পরে একটা ওই নিয়ম আসবে না, ইউর এর পরে সবসময় কি হয় নাউন বসে, তাহলে স্ট্যান্ডিং হবে। ঠিক আছে, তারপরে আই ড্যাশ ডট বিফোর, এই যে বিফোরের আগে কি হয়, আচ্ছা দেখেন পরে কি আছে ভি2 আছে, বিফোরের পরে দেখেন ভি2 আছে, তাহলে আগে কি হবে হ্যাড প্লাস ভি3 হবে, হ্যাড প্লাস কি হবে ভি3 হবে। যাই হোক, আমি আজকের 31 পর্যন্ত রাখছি। কত পর্যন্ত দেখেন 31 পর্যন্ত, এরপরে আমি আবার করাবো, কালকেরও ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এই বই শেষ করাবো, শেষ করাইতে যদি আমার 5-6টা এপিসোডও লাগে রাইট ফ্রম দ্য ভার্বে, তবু করাবো। আর এই ক্লাসগুলো যারা ধৈর্য সহকারে দেখবেন, ক্লাসগুলো যারা ধৈর্য সহকারে করবেন, তারা উপকৃত হবেন। কারণ আমি আমার মন গড়া কোনো বাক্য আপনাকে শেখাচ্ছি না, আমি যা শেখাচ্ছি সেটা প্রিভিয়াস কোশ্চেন, কোথাও না কোথাও চাকরির পরীক্ষায় এসেছে এমন কোশ্চেনই করাচ্ছি। আপনি প্রাইমারির পরীক্ষা দিবেন কি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন, এই কোশ্চেনগুলো আসে। এই বেসিক যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি উত্তর করতে পারবেন না। আর যদি আপনার অ্যালার্জি থাকে, কোশ্চেন সলভ করার অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, দাউদ থাকে, হ্যাঁ, তাহলে আপনার পক্ষে ওই ঘা সারা সম্ভব হবে না। ঘা চুলকাবেন বেশি, আর ঘাটা আরো বেশি বাড়বে, একটা পর্যায়ে আপনি হতাশাগ্রস্ত হয়ে পালাবেন, পালানোর সুযোগও পাবেন না, এত বেশি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই কারণে বলি অ্যালার্জি বাদ দেন, চুলকানো বাদ দেন, দাউদ এক্সামের কথা বাদ দেন। আপনাকে পড়াচ্ছি আমি, প্রত্যেকটা কোশ্চেন আপনাকে সলভ করতে হবে, এটা হলো মূল কথা। হ্যাঁ, অর্ধেক করে দিলেন, অর্ধেক সলভ করলেন আর বাকিটা করবেন না, এই মেন্টালিটি মানুষগুলোরে আমি বলি ওদের অ্যালার্জির সমস্যা আছে। ঠিক আছে, অ্যালার্জির সমস্যা থাকা যাবে না। দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন, ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।